রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই দেখা যায় দুর্গাপূজা অনুষ্ঠানে গ্রামের সবাই আর বিচারক মণ্ডলী উপস্থিত। পূজার মণ্ডপে সবাই ভিড় করেছে। তখন রাঙার শাশুড়ি সবাইকে বলে, এই যে পুজোর মণ্ডপটা দেখছেন, এই সাজসজ্জা, এই থিমটা সব কিছুই আমাদের রাঙামতি করেছে। বিচারক তখন বলে, সবাই তো নানাভাবে মণ্ডপ সাজায়, কিন্তু আপনি প্রকৃতির গাছপালা আর সবুজে সাজিয়েছেন কেন? রাঙামতি তখন সবার সামনে গিয়ে বলে, মা যেমন আমাদের আরাধনার প্রতীক, ঠিক তেমনি প্রকৃতির গাছপালা, আলো, বাতাস সব কিছুই আমাদের চারপাশে জীবন ছড়িয়ে রাখে। আমি চেয়েছি মানুষ বুঝুক, প্রকৃতি বাঁচলে তবেই মানুষ বাঁচবে। প্রকৃতির মাঝেই মানুষের আরাধনা টিকে থাকে। রাঙার কথা শুনে বিচারক বলে ওঠে, ব্রিলিয়ান্ট, তুমি খুব সুন্দরভাবে বলেছ। এরপর অঙ্কুর সবাইকে বলে, আপনাদের জন্য আমরা কিছু খাবারের আয়োজন করেছি, সবাই প্লিজ আমার সাথে আসুন। এটা বলে অঙ্কুর বিচারক মণ্ডলী ও গ্রামের সবাইকে খাওয়ার জায়গায় নিয়ে যায়। সবাই চলে যাওয়ার পর রাঙার শাশুড়ি রাঙার শ্বশুরকে বলে, গ্রাম থেকে উঠে আসা একটা মেয়ে যে এত সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারে সেটা ভাবতেও পারিনি। তাছাড়া রাঙা তো তেমন লেখাপড়াও করেনি, তারপরও সব কিছুর মধ্যে দেখো কেমন গভীরভাবে মিশে গেছে। অন্যদিকে বৃন্দা মনে মনে ভাবে, রাঙাকে নিয়ে সবার গর্বের শেষ নেই, একটু পরেই এই গর্ব মাটিতে মিশে যাবে। এর পরের দৃশ্যে দেখা যায় সবাই খাওয়ার জায়গায় বসে খাবার খাচ্ছে। বিচারক, গ্রামের লোক সবাই আনন্দে খাচ্ছে। অঙ্কুর আর রাঙা নিজ হাতে পরিবেশন করছে। কিছুক্ষণ পরই হঠাৎ সবাই পেট ব্যথা আর অসুস্থ হয়ে পড়ে। তখন একলব্য চিৎকার করে বলে, আপনারা আর কেউ খাবার খাবেন না। পরবর্তীতে গ্রামের লোকজন রাঙাকে বলে, তোমার ওপর আমরা অনেক বিশ্বাস করেছিলাম, তোমাকে পুজোর দায়িত্ব দিয়েছিলাম, পুজো কমিটির একজন করেছিলাম, কিন্তু তোমার কাছ থেকে এমন কিছু হবে ভাবিনি। তোমাকে এখনই পুজো কমিটি থেকে বের করে দেব। রাঙা কেঁদে একলব্যকে বলে, তুই বিশ্বাস কর উড়নবাবু, আমি কিছুই জানি না। অন্যদিকে অঙ্কুর বলে, রান্নাঘরে তো কেউ যায়নি, আমি সিসিটিভি ফুটেজ চেক করে আসলাম, তাহলে খাবার নষ্ট করল কে? পরক্ষণে বৃন্দা রাঙার সামনে এসে বলে, তুই এমন করে আমার দিকে তাকাচ্ছিস কেন? আমি তো অনুষ্ঠানের মধ্যেই ছিলাম, রান্নাঘরে যাইনি। আমি আমার মরা বাবার কসম খেয়ে বলছি, আমি খাবার নষ্ট করিনি। কিন্তু বৃন্দা নিজের মনে মনে বলে, বাবা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে নিয়ে মিথ্যা বলেছি। এরপর দেখা যায় একলব্য রাঙাকে সান্ত্বনা দিচ্ছে, তুমি এভাবে ভেঙে পড়ো না, তুমি পুজো কমিটির প্রধান, তোমার দায়িত্ব অনেক বড়, সামান্য বাধা বিপদ আসতেই পারে। আমার মনে হয় না বিচারক এমন একটা ছোট ব্যাপার নিয়ে বড় কিছু করবে। এর পরের দৃশ্যে দেখা যায় জেলখানায় আহিরি বসে আছে। এক ভদ্র মহিলা আহিরির জন্য খাবার নিয়ে আসে। তোমার জন্য বিরিয়ানি এনেছি। আহিরি বলে, আমার একটু বাথরুমে যেতে হবে, হাতমুখ ধুয়ে নি। অনুমতি পেয়ে আহিরি বাথরুমে যায়, কিন্তু সুযোগ বুঝে পিছনের দেয়াল টপকে পালিয়ে যায়। অন্যদিকে রাঙাকে দেখা যায় ঘরে বসে চিন্তায় ডুবে আছে। একলব্য এসে বলে, কি চিন্তা করছো এত? রাঙা বলে, এখনও বুঝতে পারলাম না খাবারগুলো কে নষ্ট করল। যদি আহিরি দিদি করত, সে তো এখানেই নেই, নিশ্চয়ই কাউকে টাকা খাইয়ে করিয়েছে। বড় বৌদিও অনুষ্ঠানেই ছিল, রান্নাঘরে দেখা যায়নি। এখন আমার সন্দেহ পড়ছে শুধু আহিরি দিদির ওপর। ঠিক তখনই একলব্যের মা আর অঙ্কুর এসে বলে, পুজোর জন্য যে কাঁসার বড় হাঁড়ি আর থালা আছে, ওগুলো বের করে রাখো, সকালে যেন সহজে মণ্ডপে নিয়ে যাওয়া যায়। এটা বলেই তারা চলে যায়। এদিকে দেখা যায় আহিরি রান্নাঘরে ঢুকে হাতে ছুরি নিয়ে বলে, রাঙা, তুই প্রতিদিন সকালে এই রান্নাঘরে এসে সবার জন্য চা বানাস, কাল থেকে তুই আর সেটা করতে পারবি না। এই বলে আহিরি ছুরিটা দিয়ে গ্যাস সিলিন্ডারের পাইপ কেটে দেয়, তারপর হালকা করে গ্যাস চালিয়ে রাখে। শেষ দৃশ্যে দেখা যায় একলব্যের হালকা ঠান্ডা লাগায় মাঝ রাতে সে বিছানা ছেড়ে উঠে কফি বানাতে রান্নাঘরে আসে। সব কিছু রেডি করে কফি বানাতে যায়। এই পর্যন্তই ছিল আজকের রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।